নমস্কার বন্ধুরা, আমি শ্রীলোকা টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি কয়েকদিন আসতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আমি তোমাদের সামনে আসতে পারিনি। ইতিমধ্যে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে গেছে, ফার্স্ট লিস্ট তো বেরিয়ে গেছে, সেকেন্ড লিস্টও কালকে বেরিয়ে যাবে। তোমরা সবাই মোটামুটি কলেজে ভর্তিও হয়ে গেছো। তোমাদের কালকে 29 আগস্ট ফার্স্ট ক্লাস ছিল, সেটাও তোমরা এর মধ্যে করে ফেলেছো। তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানানোটা আমার হয়নি, লেট হয়ে গেল। তোমরা যারা কলেজ স্টুডেন্ট বা অন্যান্য যারা স্টুডেন্ট যারা নতুন ভর্তি হলে, তাদেরকে সবাইকে আমার শ্রীলোকা টিউটোরিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাই। তোমাদের আগামী পথ যেন সুন্দর হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকে বিশেষ করে আমি এই ভিডিওটা কলেজ স্টুডেন্টদের জন্যই করছি, যারা WB ক্যাপে দ্বারা ভর্তি হয়েছে বা অন্যান্য কলেজ স্টুডেন্ট যারা আছে, মানে যারা আর কি জেনারেল, মানে যারা বিশেষ করে যারা বিএ আর কি, মানে বিএ ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ার বলতে ফার্স্ট সেমিস্টার শুরু হয়েছে, তাদের জন্য বলছি। দেখো বন্ধুরা, তোমাদের ফার্স্ট সেমিস্টার যেটা আছে সেখানে তোমাদের মোট 7খানা পেপার পড়তে হবে, ঠিক আছে, বা 7খানা বলতে পারো সাবজেক্ট তোমাদেরকে পড়তে হয়। প্রথম যদি তোমাদের অনার্স থাকে তাহলে তোমাদের ডিএসসি পেপার বা মেজর পেপার পড়তে হবে, যেটাতে অনার্স থাকবে। ধরো পল সায়েন্স হতে পারে, এডুকেশন হতে পারে, সোশিওলজি হতে পারে, সাইকোলজি হতে পারে, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো আর কি। তো এটা তোমাদের মেজর পেপার বা ডিএসসি পেপার। এর সাথে একটা থাকে সেট পেপার, দুটোরই নাম্বার কিন্তু 100 করে, ঠিক আছে। এছাড়াও তোমাদেরকে পড়তে হবে কম্পালসারি ইংলিশ। কোনো কোনো কলেজ বা কেউ আবার কম্পালসারি ইংলিশটা ফার্স্ট সেমিস্টারে না চুজ করে সেটা থার্ড সেমিস্টারেও চুজ করে। তাই যারা চুজ করেছো যে এইইসিটা যারা চুজ করেছো ইংলিশ, তারা ফার্স্ট সেমিস্টারে ইংলিশটা দেবে কম্পালসারি দেবে। ENVS বা পরিবেশবিদ্যা, আর একটা দেবে সেটা হচ্ছে CVAC বা কনস্টিটিউশনাল ভ্যালু। তারপর থাকবে তোমাদের একটা মাইনর পেপারে যেটা 1-এ থাকবে, মাইনর 1, সেটা তোমাদেরকে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার পড়তে হবে। আর মাইনর 2-এ যেটা তোমরা নিয়েছো সেটা তোমাদেরকে থার্ড আর ফোর্থ সেমিস্টারে পড়তে হবে। তাহলে মোট তোমাদের 7খানা পেপার। তাহলে এটা হচ্ছে অনার্সদের জন্য। আর জেনারেলে যারা পড়ছো বা পাস কোর্সে যারা পড়ছো তাদের জন্য রয়েছে CC1, CC2। ধরো CC1-এ তুমি বাংলা নিয়েছো, CC2 এডুকেশন নিয়েছো, তাহলে CC1 CC2 থাকবে। আর CC1-এ যেটা তোমাদের থাকবে তারই সেট পেপারও তোমাদেরকে পড়তে হবে, অনার্সদের মতোই। আর মাইনর পেপার তোমাদের সেটা তোমাদের পড়তে হয় থার্ড সেমিস্টারে গিয়ে। তাহলে জেনারেলদের জন্য কি রইল? CC1, CC2, তার সাথে কম্পালসারি ইংলিশ যারা চুজ করেছো তাদের ইংলিশ, যারা বাংলা চুজ করেছো তাদের বাংলা। তাহলে কম্পালসারি একটা ইংলিশ বা বাংলা, তার সঙ্গে CVAC বা কনস্টিটিউশনাল ভ্যালুস, তার সাথে হচ্ছে ENVS বা পরিবেশবিদ্যা। আর থাকবে IDC বলে একটা পেপার, এটা অনার্সদেরও থাকবে, এটা যারা পাস কোর্সে পড়ছো তাদেরও থাকবে। তাহলে মোট তোমাদের হয়ে গেল 7খানা পেপার। দেখে নাও একবার, অনার্সদের ক্ষেত্রে বলছি, মেজর পেপার বা ডিএসসি পেপার 1খানা, তারপর হচ্ছে তোমার সেট পেপার, তারপর হচ্ছে তোমার মাইনর 1, তারপর হচ্ছে তোমার কম্পালসারি ইংলিশ বা বাংলা, তারপরে হচ্ছে তোমার CVAC বা কনস্টিটিউশনাল ভ্যালুস, তারপরে হচ্ছে তোমার ENVS বা পরিবেশবিদ্যা, আর তারপরে 7 নম্বরে হচ্ছে IDC। ঠিক এরকমভাবেই জেনারেলদেরও CC1, CC2, CC1-এ সেট পেপার, কম্পালসারি ইংলিশ বা বাংলা, কম্পালসারি CVAC বা কনস্টিটিউশনাল ভ্যালুস, ENVS বা পরিবেশবিদ্যা, আর 7 নম্বরে হচ্ছে IDC। এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের 7খানা পেপার।
ঠিক আছে, আশা করি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো তারা মোটামুটি বুঝতে পেরে গেছো যে তোমাদের কি পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য। তবে এই প্রসঙ্গে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে তোমাদের যেটা আইডিসি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যায়, কলেজ নেয়। আচ্ছা, তোমাদের আরেকটা বলে রাখি, সেটা হলো তোমাদের 4খানা পরীক্ষা, যারা অনার্স পাস কোর্সে আছো তাদের 4খানা পরীক্ষা কিন্তু দিতে হবে তোমার, না 4খানা না 5খানা, হ্যাঁ 5খানা পরীক্ষা দিতে, না সরি 4খানা পরীক্ষা দিতে হবে কলেজে, নিজের কলেজেই। আর বাকি 3খানা পরীক্ষা হবে কিন্তু তোমাদের অন্য কোনো কলেজে যেখানে তোমাদের সিট পড়বে। আর অনার্সের ক্ষেত্রে তোমার হচ্ছে যে 3খানা পরীক্ষা তোমাদের কলেজেই হবে, না সরি কলেজ যারা না অনার্সের ক্ষেত্রেও তাই, অনার্সের ক্ষেত্রে তোমাদের মেজর পেপার, সেট পেপার আর মাইনর পেপারটা বাইরে দিতে হবে। আর বাকি 4খানা পেপার তোমাদেরও কিন্তু কলেজেই হবে, এদেরও 4খানা, তোমাদেরও 4খানা। ঠিক আছে, তাহলে দুটো ক্যাটাগরি স্টুডেন্টেরই মানে জেনারেল এবং অনার্স দুজনদেরই 4খানা পরীক্ষা কলেজ থেকে হবে, আর 4খানা পরীক্ষা আর 3খানা পরীক্ষা কিন্তু বাইরের কলেজে হবে যেখানে তোমাদের সিট পড়বে। তাহলে আশা করি তোমরা এটা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার তোমাদের আইডিসি আর কম্পালসারি যে 3টে পেপার, মানে ধরো ইংলিশ বা বাংলা, ইএনভিএস আর কনস্টিটিউশনাল ভ্যালুস, এগুলো কিন্তু 50 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, আর যেটা হচ্ছে তোমাদের মাইনর 1, তারপর অনার্সের ক্ষেত্রে মেজর পার্ট, তারপরে সেট পেপার, এইগুলো কিন্তু হবে 100 নম্বরে। তার মধ্যে 75 নম্বর থিওরি আর 25 নম্বর করে টিউটোরিয়াল বা প্রজেক্ট। আর আইডিসি পেপারটা শুধু 75 নম্বরে, তার মধ্যে 50 নম্বর থিওরি আর 25 নম্বর কিন্তু টিউটোরিয়াল বা প্রজেক্ট। এই টিউটোরিয়াল প্রজেক্টের ক্ষেত্রে এক একটা কলেজ এক এক রকম নেয়, কেউ ভাইভার সাথে প্রজেক্ট নেয়, কেউ বা শুধু ভাইভা নেয়। এটা কলেজ ওয়াইজ বা তোমাদের যারা কলেজের স্যার ম্যামরা আছেন তারা সেটা চুজ করবেন, একইভাবে তারা 25 নম্বরটা পরীক্ষা নেবেন। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি তোমাদের যে প্রাথমিক ধারণা, যারা ফার্স্ট সেমিস্টারের আছো তাদেরকে যে প্রাথমিক ধারণাটা 7টা পেপারের, সেটা কিন্তু আমি মোটামুটি ক্লিয়ার করে দিলাম। এবার কোন পেপারে কত নম্বর বিভাজন থাকবে, যেমন ধরো আমি একটু বলে নিই, তোমাদের ইংলিশটা বা আইডিসি মানে ইংলিশ যেটা তোমাদের কম্পালসারি, তাতে কিন্তু থাকবে তোমার 25টা 2 নম্বরের এমসিকিউ। ঠিক আছে, আর ইএনভিএসটা কিন্তু হবে 1 নম্বরে 10টা এমসিকিউ, 2 নম্বরের 10টা হচ্ছে তোমার এসএকিউ, আর 5 নম্বরের হচ্ছে তোমার 4টে কোশ্চেন, তাহলে হয়ে গেল 50। আর সিভ্যাক বা যেটা কনস্টিটিউশনাল ভ্যালুস, এটার 2টো পার্ট থাকবে, মডেল 1 আর মডেল 2। মডেল 1 থেকে একটা 25 নম্বরের লং কোশ্চেন করতে হবে, আর মডেল 2 থেকেও একটা 25 নম্বরের লং কোশ্চেন করতে হবে। মোট 2টো কোশ্চেন করতে হবে, 25 25 50। এই 25টা ভেঙেও আসতে পারে, 15 প্লাস 10 প্লাস 5 এরকমও আসতে পারে, আবার একদম 25 মার্কসও আসতে পারে, আবার তোমার 10 প্লাস 10 প্লাস 5 এভাবেও আসতে পারে। সেটা কোশ্চেনের ওপর ডিপেন্ড করে, সেটা কিছু সিওরিটি করে বলা যায় না বা সিওর কিছু বলা যাবে না। তো মোটামুটি তোমাদেরকে আমি প্রাথমিক যে ধারণা, মানে কলেজের যে পেপারগুলোর ফার্স্ট সেমিস্টারে, সেটা মোটামুটি তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, আমি কলেজের স্টুডেন্টদেরকে পড়াই, আমি থাকি শিবপুরে, হাওড়া শিবপুরে, নবান্নের ঠিক কাছাকাছি। যদি তোমাদের কারো আমার কোচিংয়ে, আমার শ্রীলঙ্কা টিউটোরিয়াল কোচিংয়ে
ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তো তোমরা আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেব। আর তাছাড়াও যদি তোমরা অনলাইনে আমার কথা শুনতে চাও তাহলে তোমরা কমেন্ট করো যে কোন সাবজেক্টে, আর্টসের মোটামুটি ধরো পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সোশিওলজি, এই সমস্ত সাবজেক্টগুলো আমি তোমাদের কাছে, যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে করতে পারো, বা কম্পালসারি বিষয়েও, তাহলে আমি তোমাদের সাথে আলোচনা করব। ভবিষ্যতে আমি অন্যান্য আলোচনাও করব, তার সঙ্গে আমি তোমাদের কিছু কিছু সাজেশনও বলে দেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজে আসবে। সেগুলো ধাপে ধাপে হবে। আপাতত আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে ফার্স্ট সেমিস্টার নিয়ে, কোনো সাবজেক্ট নিয়ে বা কোনো বিষয় নিয়ে, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, বা আমার সাথে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করব, ঠিক আছে? তাহলে আজকে বন্ধুরা আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আসব, ঠিক আছে? আজকের মতো তাহলে এখানেই টাটা।